মামনি মাম 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 জি আম্মু কাউ কাউ কে তোমার কামড় দেয়? আম্মু আম্মু কামড় দিছি। কাউ আচ্ছা বাবা এলে পরে বিচার দিও, বলো বাবা আম্মু কামড় দিছে, ঠিক আছে? এটা বলবা বাবা আম্মু কামড় দিছে। বাবা বাবা কোথা কুতা কুতা কোথা? কুতা কাজ করতে গেছে, বাইরে আছে, কাজ করে। হ্যাঁ মজা আনতে গেছে। তুমি না মজা খাও? মজা ওজা না মজা, মজা এমনি খায়। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ তো শুনতেই পেলেন আমার ছেলে আর আমার দুষ্টামি দুষ্টু মিষ্টি কথা, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। তো আমি আজকে রান্না করব হচ্ছে রুই মাছ। অনেকেই আবার বলতে পারেন আপু আপনারা কি খালি রুই মাছই খান? না আপু, আমরা সব ধরনের মাছই খাই, কিন্তু রুই মাছটা একটু বেশি খাওয়া হয়। আমি রুই মাছটা খাই না, কিন্তু আমার মানে সবাই খায় ফ্যামিলিতে, আমার ছেলে তারপর আমার হাজব্যান্ড ও রুই মাছটা একটু বেশি পছন্দ করে। আমি শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ এটা একটু বেশি খাওয়া পড়ে, কিন্তু মাঝে মধ্যে এগুলো মন চাইলে খাই, তা না হলে আর খাই না, মানে খেতে পারি না, খাই না বলতে কোনো। তো যাই হোক, প্রথমে হচ্ছে মাছগুলো ভাজি করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি পাশের চুলাতে আবার মানে মশলা কষানোর জন্য আগে পেঁয়াজটা ভেজে নিয়ে পরপর সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে যখন উপরে তেল চলে আসছে তখনই আমি আমার সবজিগুলো দিয়ে দিয়েছি। শীতকালীন সবজি মনে হয় সবারই পছন্দ, আমার তো খুবই পছন্দ, সবজি হলে আর আমার কিছুই লাগে না। তো এখানে ছিল ফুলকপি, আলু আর হচ্ছে সিম ছিল। তো এটাও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছিলাম। গরম পানিটা দিলে কি তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে সেজন্য। আর আজকে আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ অনেকগুলো কাপড় জমেছিল, ঠান্ডা লাগছিল, এ কারণে ধুতে পারিনি, সেজন্য আজকে সবগুলো ধোয়া লাগছে। এজন্য আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আর ঘুম থেকে উঠছি 9টার দিকে, এজন্য আরও বেশি দেরি হয়ে গেছে। এমনিই তো শীতের দিন। তারপরে তো দেখেন পানি তো দেওয়া হয়ে গেল, তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেও মানে বলক চলে আসলে তারপর আমি সেই ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দেওয়ার পরেও আমি হচ্ছে ঢাকনাতে কিছুক্ষণ রান্না করে নেব, একবারে মাখা মাখা করে নেব তরকারিটা। তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, খাওয়ার পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তো যাই হোক, এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুকে চলে আসছে, মানে এখন আমি চুলাটা অফ করে দেবো, সেজন্য ভাবলাম একটু বলক ওঠা অবস্থায় একটু ভিডিও ক্লিপ করে নেই। তো এই তো দেখেন আমি লাল শাক রান্না করেছিলাম, আর হচ্ছে রুই মাছের তরকারি রান্না করেছি, আর হচ্ছে সাদা ভাত। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ।